আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলার পলাশ থানার পারুলিয়া গ্রামে। আজকে আমরা সেখানেরই একজন তরুণ উদ্যোক্তা স্বাধীন ভাই, যিনি পড়ালেখা করেন, পড়ালেখার পাশাপাশি উনি এখানে কোয়েল পাখি লালন পালন করতেছেন। উনি প্রথমে ওনার বন্ধুকে দেখে মূলত অনুপ্রাণিত হন এবং 2 বছর পূর্বে উনি এখানে কোয়েল পাখির খামারের যাত্রা শুরু করেন। বর্তমানে উনি বিশাল আকারে এখানে কোয়েল পাখি লালন পালন করতেছেন। ওনার প্রায় ছোটো বড় মিলে প্রায় 40-45 হাজার পাখি রয়েছে। আজকে আমরা এই তরুণ উদ্যোক্তার সফলতার গল্পে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভাই কিন্তু ওনার বন্ধুকে দেখে অনুপ্রাণিত হয়ে উনি ডিলারশিপের মাধ্যমে ওনার খামারটা শুরু করেছিলেন এবং সেখানে উনি প্রথমে ক্ষতিগ্রস্ত হন। পরবর্তীতে উনি সেই ক্ষতিটা কাটিয়ে উঠে আস্তে আস্তে বর্তমানে উনি লাভের মধ্যে রয়েছেন। তো এই যে উনি লস খেয়েও এখন উনি এই কোয়েল পাখি লালন পালন করে লাভের মধ্যে রয়েছেন, কীভাবে উনি সফল হলেন সেই বিষয়টাই আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন। আমি মোহাম্মদ স্বাধীন চৌধুরী। আমাদের বাসা হচ্ছে পলাশ, নরসিংদীতে। আচ্ছা, আমি পড়াশোনা করতেছি প্লাস ব্যবসার মধ্যে ইনভলভ আর কি, আমি জড়িত আছি। আমি নরসিংদী গভর্নমেন্ট কলেজে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি আর কি, পাশাপাশি ব্যবসা। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি কতদিন ধরে যুক্ত রয়েছেন এই ব্যবসাতে? এটা প্রায় এইবার প্রায় 2 বছর। 2 বছর। আচ্ছা, প্রথমে কি কোয়েল পাখি দিয়ে শুরু ছিল যাত্রাটা? প্রথমে কোয়েল পাখি দিয়ে আমার বন্ধু করতো এটা। আমার খুব কাছের বন্ধু, ওর বাবা ও করতো। তো তারপরে আমরা ওইখানে আসলে ও খুব কাছের বন্ধু ছিল, তো একসাথে ঘোরাঘুরি করতাম বাইক দিয়ে। তো ওই করতো, তো চিন্তা করতাম যে আমিও বসে থেকে কী দরকার। সেও বলতো তুই বসে আসুতকে, তুইও কর। তারপর 5-6 হাজার নিয়ে ট্রাই করো আর কি। 5-6 হাজার নিয়ে ট্রাই করে তারপর ডিলারশিপের মাধ্যমে ট্রাই করছিলাম। ডিলারশিপের মাধ্যমে করতাম। তো আস্তে আস্তে দেখলাম যে আসলে ডিলারশিপের মাধ্যমে করলে ডিলার যে মাঝখানে যে প্রফিটটা সে নেয়, সেটা যদি আমি আসলে মাথার মধ্যে ক্যাচ করলো, ডিলার যে প্রফিটটা নেয় সেটা যদি আমি এবং যে কিনবে আমার কাছে ক্রেতা, আমি যদি ভাগাভাগি করে নিই, তাহলে আমারও এখানে একটা প্রফিট আছে, যে ক্রেতা যে কিনবে তারও একটা প্রফিট আছে। তো ওই চিন্তা করলাম যে আমারটা আমি নিজে করব। ডিলার তো আপনার খাবার থেকে অনেক জায়গা থেকে সে প্রফিট নেয়, তো এই জন্য চিন্তা ভাবনা যে আমারটা নিজে করবো। ওইখান থেকে আমি এই সিজন থেকেই আমি নিজে করার একটা প্ল্যানিং আমি করি এবং আমার বন্ধু আচ্ছা আচ্ছা সে করে। আচ্ছা, তাহলে এখন আপনারা নিজেরাই প্যারেন্টস করে নিজেরাই বাচ্চা উৎপাদন করতেছেন? হ্যাঁ, নিজেরই প্যারেন্টস বলতে আমাদের নিজস্ব হ্যাচারি রয়েছে। আমরা কেউ যদি বাচ্চা চায় আমরা তাও দিতে পারি, সমস্যা নেই। আমার নিজস্ব হ্যাচারি রয়েছে এবং আমাদের ব্যাপার হচ্ছে আমাদের যে পাখিটা ওইটা অরিজিনাল জাপানি পাখি, ওইটা ওরা নিয়ে ওইটা প্যারেন্টস করে, হ্যাঁ, তারপর ওরা ওইটা এই বাচ্চা ফোটায় আর কি, আমাদের নিজস্বই আর কি। স্বাধীন, এখন টোটাল আপনার ছোটো বড় মিলে কতগুলো পাখি আছে? প্রায় 40 থেকে 45 হাজার। প্রতি সপ্তাহে আমাদের একটা করে সেট থাকে। 10,000 12,000 একটা সেট থাকে প্রতি সপ্তাহে। এই যে ওই সেটটা খালি আপনার, ওইটাতে কালকে পরশু আসবে আর কি বাচ্চা। আরও আপনার বড় পাখিও আছে। বড় পাখি আছে কতগুলো বর্তমানে? বড় পাখি আছে আপনার 10,000-এর মতো। 10,000? হ্যাঁ। আচ্ছা, এই কোয়েল পাখিগুলো ডিম দেয় কতদিন বয়স থেকে? ডিম তো দেয় আপনার এই একটা বয়স হচ্ছে আপনার 40-42 দিন, 45 দিনের মধ্যে ডিম দেয় আর কি। স্বাধীন, আমরা পিছনে এখানে সব বাচ্চা পাখি দেখতে পাচ্ছি। এখানে বাচ্চা আছে 8 দিন। এখানে 11,000 নিয়েছিলাম, আপনার মনে হয় যে এই 10,000 মতো আছে। এইগুলো কি সব ব্রুডিং করা হচ্ছে এখন? হ্যাঁ, ব্রুডিং করা হচ্ছে, ছেড়ে দেবো আজকে, হয়তো কালকে ছেড়ে দিব আর কি। আচ্ছা, তাহলে একদম শেষ পর্যায়ে ব্রুডিং? শেষ পর্যায়ে একদম। আচ্ছা, এখন কয়দিন করতেছেন? 8-9 দিন করে ব্রুডিং করতেছেন? 8-9 দিন। এখন ওই যে আপনার অবস্থাটা একটু খারাপ, ওই যে আপনার বৃষ্টি বাদল, তো তাই আপনার 2 দিন বেশি লাগতেছে। 8-9 দিন আপনার লাগে না, এটা ভিতরে আপনার 6 দিন হিট দিলেই চলে। কীভাবে এই পাখিগুলো লালন পালন করতেছেন? আমি পাখি যে লালন পালন করতেছি, আসলে পাখি লালন পালন করতে তেমন কিছু লাগে না। আপনি মুরগি পালন করবেন, মুরগ পালন করবেন, ওইটাতে আপনার অনেক কস্টিং, ওষুধের ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু লিটার ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার আছে। তো এই পাখিটার মধ্যে তেমন কিছু লাগে না। আমি একটা লোক রাখছি, ওই এখানে আমার প্রায় 20,000-25,000 পাখি ওই দেখাশোনা করে। যেরকম আমার পাখি পরে আপনার এই বালু আর কি, এই বালুর মধ্যে হালকা আপনি টুর দিলেই চলে, আপনি দেখতে পারতেছেন। আর লিটার খরচ তেমনটা লাগে না। আর আমরা যখন পাখি যখন ছোটো থাকে তখন বোর্ডিং করি, বোর্ডিংয়ের যে নাভি শুকনোর যে ওষুধটা ওইটা আমরা দিই আর কি।
ওইটা দেওয়ার পরে তেমন যদি কোনো ধরনের ঠান্ডা বা কোনো ধরনের প্রবলেম না হয় আমরা আসলে ওষুধ দেওয়া লাগে না। আর এমনিতে আপনার পাখিটা একটাই প্রবলেম, ঠান্ডা লাগে। ঠান্ডার প্রবলেমটা একটু প্রবলেম, এমনি তো তেমন আর কোনো প্রবলেম আসলে হয় না। তাহলে কোয়েল পাখির মূল সমস্যা হচ্ছে ঠান্ডা। হ্যাঁ, অবশ্যই মূল সমস্যা হয় ঠান্ডা। আচ্ছা, এটা দিয়ে টেক কেয়ার করে রাখতে পারলেই হয়। আপনি যদি আমরা হচ্ছে চেষ্টা করি যে ঠান্ডা যেন না লাগে ওইটা চিন্তা করবো, আসলে ঠান্ডা লাগছে তারপর ওষুধ ডোজ করাবো, এইটা আসলে ঠিক না। আমরা চিন্তা করবো যেন ঠান্ডা যেন না লাগে, কী করে ঠান্ডা লাগবে না, আমরা ওইটা ম্যানেজমেন্ট করবো। আপনি ঠান্ডা থেকে বাঁচানোর জন্য কি পদক্ষেপ নিয়েছেন? আমরা ঠান্ডা থেকে বাঁচার জন্য ধরেন আপনি যখন বৃষ্টি হয়, অতি বৃষ্টি, তখন বৃষ্টি কিন্তু একটা আপনার সাথে বাতাসকে আপনার বৃষ্টির সাথে মিক্সার করে যদি প্রজেক্টে ঢুকে, তাহলে ওইটা বাচ্চার যদি আপনার শ্বাস নেয় তখন বাচ্চা ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে। তো বৃষ্টির সময় আমি সবসময় বলি যে পর্দাটা যেন নামিয়ে রাখে। আচ্ছা, এই পাখিগুলোকে কি কি রোগের জন্য ভ্যাকসিন করে থাকেন? ভ্যাকসিন বলতে তেমন কোনো ভ্যাকসিন লাগে না আসলে। ঠান্ডার আপনার এই পাখির আপনার তেমন কোনো ভ্যাকসিন লাগে না, দরকার পড়ে না, কারণ পাখি সুস্থ থাকলেই চলে। সুস্থ থাকে। খাবার দাবার কি দিচ্ছেন? এই যে এখন দেখতেছি যে জিরো অবস্থা একটা খাবার দিচ্ছেন, এটা কি খাবার দিয়েছেন এখানে? এটা হচ্ছে ব্রয়লার স্টার্টার। ব্রয়লার স্টার্টার? হ্যাঁ, ব্রয়লার স্টার্টার। এটা আপনার যতক্ষণ পর্যন্ত 50% ডিম দিবে ব্রয়লার স্টার্টারটাই চলবে। অনেকে আপনার লেয়ার দিয়ে করে, তো লেয়ার দিয়ে করলে পাখি আপনার ডিম দিতে খুবই লেট করে। হ্যাঁ, ডিম দিতে লেট করে, পাখি ওই রকম গ্রোথ হয় না, ডিম দিতে লেট করে। তারপর হচ্ছে পাখি অনেক ধরনের সমস্যা তৈরি হয়। ব্রয়লার স্টার্টারের প্রোটিনটা অনেক বেশি, ওইটা আপনার খুব তাড়াতাড়ি এটা বড় হয়, ডিম খুব তাড়াতাড়ি দেয়। ব্রয়লার স্টার্টার দামটাও একটু বেশি, তো আমরা ব্রয়লার স্টার্টারটাই খাওয়াই। আচ্ছা, এই যে পাখি পালন করতেছেন আপনার প্রায় 40-45 হাজার পাখি রয়েছে, কতজন কর্মচারী রয়েছে, তারপর সামগ্রিক আপনার সব মিলে খরচ কেমন যাচ্ছে? আমার কর্মচারী হচ্ছে 2 জন, কর্মচারী না, একটা হচ্ছে আমার কর্মচারী নিজস্ব, একটা আমার বন্ধু নিজে করে, সে আছে, তার বাবা আছে, সে নিজে করে, আমরা যৌথ আর কি, সে নিজে করে, মানে আমরাই আমাদেরই সেটা আর কি বলতে পারে। তো কর্মচারী একজনই আমার আছে আর কি। আচ্ছা, তো এই যে আপনার পাখি লালন পালন করতেছেন, কি অবস্থা ভাই আসলে? আসলে পাখি লালন পালন করতেছি, যেখানে লাভ আছে এখানে লসও আছে। আসলে আমরা অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে পড়াশোনা করি, যেখানে লাভ আছে সেখানে লস, আমার শুরু থেকে পড়াশোনা করে আসতেছি। তো এটার মধ্যে যেরকম আমি লাভ আছে লসও আছে। যেরকম আমি একবার লসের কথাটা বলি, একবার 5,000 পাখির অর্ডার ছিল আমার। তো পাখির বয়স হচ্ছে প্রায় আপনার বিক্রি উপযুক্ত, বিক্রি করে দিব। ঠিক এর আগের দিন আমি আসলাম, আসে দেখলাম পাখিরা হুট করে ঠান্ডা লাগছে। তো সে হয়তো পদ নামাতে ভুলে গেছে বা যে কোনো ম্যানেজমেন্টের কোনো জন্য আমার ঠান্ডা লাগছে। তো ঠান্ডা আর পাখিটা তো আমরা দিতে পারি না। তারপর এই সময় কী করলাম, ঠান্ডা ডোজ করালাম প্রায় 5-7 দিন। তো 5-7 দিন যে খাবার খেলো প্রায় আপনার 15-16 ব্যাগ খাবার খেলো, কারণ ওইটার সাথে আপনার পুরুষ পাখিরা সহজ ছিল। তো আমরা মহিলা পাখি না ধরে তো পুরুষ পাখিরা ঠিক ওইরকমভাবে বাছাই করতে পারি না। তো আমরা প্রায় 15-16-17 ব্যাগ খাবার খাই। তো ওইটা লস হয়, এবং কত হচ্ছে 8-10 হাজার টাকা আমার ওষুধ খাই, ওইটা আমার লস হয়। ঠিক আছে, এই জন্য আর 5-7 দিন বেশি পালাতে ঠান্ডা লাগার কারণে এইটি আমার লস হয় আর কি। তাহলে এই যে আপনি বললেন যে পাখি আপনার 5,000 পাখি অর্ডার ছিল, অসুস্থ হয়ে গেছে, যে কারণে 5-7 দিন আপনার দেরি হওয়ার কারণে আপনার লস হয়েছে। এখন কেউ যদি এই কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করে বিক্রির আশা সে উৎপাদন করে, যেরকম আপনার এখানে আমরা 10-11 হাজার বাচ্চা দেখতেছি, এরকম বাচ্চা যদি সে সঠিক সময় বিক্রি না করতে পারে, তাহলে তো 1 মাস খাওয়ালে তো তার এখানে অনেক টাকা লস হয়ে যাবে। হ্যাঁ, অনেক টাকা লস, অনেক টাকা লস। তো শুধু খালি উৎপাদন করলে হবে না, এই যেটা বিক্রি যদি না করতে পারে, তাহলে যেটা পালতে হবে, খাওয়াতে হবে, তখন এটাতে যে লস হবে এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। পড়ালেখার পাশাপাশি আপনি করতেছেন, টোটাল কত টাকা এখানে বিনিয়োগ করা আছে আপনার? এখানে প্রায় আমার 4.5 লক্ষ টাকা বিনিয়োগ করা আছে। মানে এমনিতে বিনিয়োগ আরও বেশি, বাট ডিলার থেকে আপনি নিজে ডিলার তো এই জন্য আর কি একটু কম। আচ্ছা, এই যে 4.5 লাখ 5 লাখ টাকা আপনি এখানে বিনিয়োগ করেছেন, এখান থেকে কেমন খরচ টরচ বাদে আপনার প্রফিট থাকতেছে? খরচ টরচ বাদ দিয়ে আপনার প্রফিট তো আপনার ওঠানামা করে বিভিন্ন সময়। তো একবার পেয়েছিলাম 1.5 লাখ টাকা পেয়েছিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি ওইটাতেই অনেক হ্যাপি। এই যে একবার 1.5 লাখ টাকা পেয়েছেন, অথচ আপনি খামার করেছেন 2 বছর, এটা আসলে কতদিন পর পর এই হিসাব নিকাশটা করতেছেন? মান্থলি করতেছেন না 6 মাস পর পর, না বছরে করতেছেন? আপনার মান্থলি। 1 মাসে 1 লাখ টাকা পেয়েছেন? হ্যাঁ, 1 মাসে 1 লাখ টাকা পেয়েছি, এটাই আমার হাস্ট আমার লাইফে। হাইস্ট? হাইস্ট। এমনি এভারেজে প্রতি মাসে কত হয়? এভারেজে আপনার এখন পর্যন্ত আমি ডিলারশিপের সাথে করেছিলাম, তো এখন পর্যন্ত আমি লসই আছি। আচ্ছা, লসে আছে? এখন আমি নিজে করতেছি, এখন ইনশাল্লাহ কিছু প্রফিট হবে। আচ্ছা, আগে ডিলারশিপে করেছেন এই কারণে লস হয়েছে? লসেই আছি আমি। মনে করেন যে আপনার একবার লস হয়েছে, একবার লাভ হয়েছে, একবার লস হয়েছে, একবার লাভ হয়েছে। কিন্তু আমি যখন নিলাম
ধরেন যখন আমি নিজে থেকে করলাম তখন 5,000 পাখি যে লস করেছি এটা আমি নিজে করেছি। ডিলারের কাছ থেকে নিয়েছেন, আমি একটু জিনিসটা বুঝি। আপনি যখন এই যে এতদিন করেছেন ডিলারের কাছ থেকে পাচ্ছেন, যেটা বললেন যে ডিলার লাভটা নিয়ে নিত, এখন আপনি নিজে করেছেন যে ডিলার যে লাভটা নেয় সেটা আপনি এবং ক্রেতা দুজনে ভাগাভাগি করে নেওয়ার জন্য। তো ডিলারের কাছ থেকে নেওয়ার পরে আপনি যে 1 বছর লালন পালন করেছিলেন, তখন আপনার এই 1 বছরে লাভ লস মিলিয়ে আপনি তো এখন বলতেছেন যে লসই ছিলেন, তার মানে কি আপনি ওই 1 বছর লসেই ছিলেন? আনুমানিক কেমন টাকা? 1 বছরে আপনার লাভ এবং লস দেখতাম যে আমার এই যে লাভ হয়েছে ধরেন 50,000 টাকা, অন্য সময় গিয়ে দেখতাম আপনার আরো টাকা চলে গেছে। আচ্ছা, মানে 1 লাখ টাকা লস চলে গেছে। এখন দেখা যাচ্ছে আমি যে ওই দিন হিসাব করলাম, আমি আম্মু হিসাব করে দেখলাম যে আমার 30,000 টাকা এখন লস আছে এই 2 বছরে ওদের কাছ থেকে 1 বছর করা। আচ্ছা, ডিলের কাছ থেকে আবার 1 বছর আপনার করা। তো খামারের বয়স 2 বছর, এই 2 বছরে যত টাকা বিনিয়োগ করেছেন সেই হিসাবটা আমি জানতে চাচ্ছি আপনার। 2 বছর হ্যাঁ লাভ আছে, 2 বছর এখন লাভ আছে, এখন লাভ আছে, এখন নিজে করতেছেন। হ্যাঁ এখন লাভ আছে। আচ্ছা, মানে কি ব্যবসার মধ্যে অনেক বুঝে শুনে আসতে হবে। বুঝে শুনে আসতে হবে। আসলে কেউ যদি হুট করে ব্যবসা করতে নেমে যায় তাহলে কিন্তু খুবই লস করার সম্ভাবনা আছে। আর যদি এই যে আমি ডিলারশিপের মাধ্যমে করেছি, আসলে ব্যবসা সম্বন্ধে বুঝেছি তারপরে নেমেছি, এখন যদি হুট করে নামতাম তাহলে কিন্তু অনেক বড় অঙ্কের লস খেতাম। স্বাধীন ভাই, এই যে আপনি যখন খামার শুরু করেছেন, আপনি শুরুতেই বলেছেন যে আপনি আপনার বন্ধুকে দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন। বন্ধুকে দেখে উদ্বুদ্ধ হয়েছেন, আপনার বন্ধু কি ডিলারশিপের মাধ্যমে খামারটা করতো নাকি সে নিজে নিজে? হ্যাঁ ডিলারশিপের মাধ্যমে করতো। এই আপনার বন্ধু কি ডিলারশিপের মাধ্যমে করে লাভবান ছিল? সে হুট করে একবার লাভবান হয়েছিল, 2 সাইডে লাভবান হয়েছে। এক সাইডে আপনার প্রায় 1,12,000 টাকা লাভ হয়েছে। আচ্ছা, ওই লাভের কথা শুনে আপনি চলে আসছেন? অবশ্যই। আচ্ছা, সে আমাকে নিজে বলছে যে বন্ধু লাভ আছে। আচ্ছা দর্শক একটু বলি, এই যে দেখেন আমরা যেটা করে থাকি যে হঠাৎ করে যখন দেখি যে আমাদের বন্ধু বান্ধব যারা চারপাশে থাকে, যে কেউ একটা কিছু করে যখন ভালো কিছু করে, তখন কিন্তু আমরা যে সে এটা করছে বা সেই মুখ দেশে গিয়ে ভালো কিছু করে বলছে যে আমার ওই দেশেই যাইতে হবে, হ্যাঁ অনেক টাকা আছে বা এটা করতে হবে, এরকম কিছু করি। বাট সব কিছু কিন্তু খোঁজখবর যদি না নেন, আপনি সব কিছু না বুঝেন, যেমন ভাই যদি আদ্যবান্ত যদি সব কিছু বুঝে শুনে করতো যে না সে যে করতেছে তার 1 বছরের মধ্যে কয় মাস লাভ হয়েছে কয় মাস লস হয়েছে, সামগ্রিকভাবে বন্ধু কী অবস্থা আছে সেটা যদি সে উনি বুঝে শুনে তার সাথে আলোচনা করে করতেন, তাহলে কিন্তু উনি প্রথম 1 বছর লস খেতেন না। উনি কিন্তু সেই প্রথম 1 বছরের লসের ধাক্কাটা এখন উনি সামলাচ্ছে, এখন উনি নিজে নিজে করতেছে। তো আপনারা যে কোনো ব্যবসায় আসবেন বুঝে শুনে আসতে পারেন। অনেকে মনে করে যে ডিলারের ব্যবসা, সব কিছু ডিলার ইনভেস্ট করবে, আমি শুধু মাঝখান থেকে প্রফিট করবো, খুব সহজ। মুখে মুখে যদি আপনারা এরকম খুব সহজ জানেন তাহলে কিন্তু এরকম আপনারা লসের শিকার হবেন। সব কিছুর মধ্যে কিন্তু ব্যবসাটা হচ্ছে লাভ লস মিলিয়ে। তো আপনি যদি বুঝে শুনে করতে পারেন তাহলে লাভ করতে পারবেন, আর লস থাকবেই। যে কোনো ব্যবসায় লস আপনাকে থাকবেই, 12 মাস আপনি কখনোই লাভ করতে পারবেন না। স্বাধীন ভাই, আপনার এই খামারের ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যদি মানুষের চাহিদার উপর নির্ভর করে, চাহিদা যদি পারে। আমার আব্বু একটা প্রজেক্ট করতেছে আমাদের বাসার পাশেই, তো আমাদের এটা নিয়ে আরও বড় কোনো পরিকল্পনা হচ্ছে, আরও হিউজ পরিমাণ। এখন তো 40-45 হাজার আছে, আমরা আরও বাড়াবো আর কি। আচ্ছা ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা স্বাধীন ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।